الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. সকলে মুহাম্মদের সাথে দরুদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে, রব্বে কাবার দরবারে, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পূর্ণ সুস্থতার সাথে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে সমবেত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির সফলতার জন্য কিছু দিক নির্দেশনামূলক তিনি নবী রাসূলকে প্রেরণ করেছেন, সাথে সাথে কিতাবও দিয়েছেন। কিতাবের মাধ্যমে সরাসরি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলো থাকে, আর যারা প্রচার করে তারা হলো আল্লাহর পছন্দনীয় লোক, যাদেরকে আমরা নবী রাসূল বলে ডাকি। তো আমরা কখনো কখনো মিসগাইড হই, মিস আন্ডারস্ট্যান্ড হয়, যার কারণে আমরা রাইট পথে না থেকে রং পথে চলে যাই। যেন আমরা সঠিক পথে থাকি, রাইট পথে থাকি, রং পথ থেকে বেঁচে গিয়ে আমরা সিরাতাল মুস্তাকিমের উপর যেন অটল থাকতে পারি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দিক নির্দেশনামূলক ওয়ার্ক প্ল্যান হিসেবে কিছু কথা পবিত্র কোরআনের মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। আর তার দূত বাহক হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের সম্মুখে আমি পবিত্র কোরআনের
114টি সূরার মধ্যে 103 নম্বর সূরা সূরা আসর তিলাওয়াত করেছি। উক্ত সূরাটির পবিত্র কোরআনের স্তর অনুযায়ী, সিরিয়াল অনুযায়ী 103 নম্বর স্থানে আছে, বলতে পারেন 103 নম্বর চ্যাপ্টার কিংবা অধ্যায়। এই সূরার 3টি আয়াত আছে এবং 14টি শব্দ আছে, 74টি হরফ আছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক দান করেন, উক্ত সূরার কিছু তাফসীর, সংক্ষিপ্ত অনুবাদ এবং প্রাসঙ্গিক কিছু কথা বলার চেষ্টা করব কোরআন ও হাদিস ভিত্তিক। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আমরা সবচেয়ে বেশি অবহেলিত যে জিনিসটার মধ্যে অবহেলা করি আমরা, সেটার নাম হলো সময়। সময়কে আমরা কোনো মূল্যায়ন করি না। তো যেটা হয়, আমরা সবচেয়ে বেশি যে অবহেলাটা করি সেটা হলো সময়। সময়কে আমরা কোনো ভ্যালু দেই না। ভ্যালু অফ টাইম, সময়ের প্রতি যে মূল্যায়ন, সেটা আমাদের নেই। আমরা এটাকে একবারে খামখেয়ালি মনে করি, কোনো কিছুই মনে করি না। নাথিং, দিস ইজ এ নাথিং, যেন এটা কিছুই না, ডাজন্ট ম্যাটার। তো সেই জায়গা থেকে আজকে আমরা সময়ের উপর গুরুত্বারোপ করার জন্য পবিত্র কোরআনের 103 নম্বর সূরা সূরা আসর তেলাওয়াত করেছি আপনাদের সম্মুখে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে স্পষ্টভাবে শপথ করে এদিকে সতর্ক করছেন, অ্যালার্ট করছেন, কোন দিকে যাচ্ছ, কি অপচয় করছো সেটাকে বোঝানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন শপথ করে বলছেন, ওয়াল আসর, সময়ের শপথ, কালের শপথ, আসরের সময়ের শপথ, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত আছে। কারণ পৃথিবীতে সবচেয়ে যদি অবহেলার কোনো জায়গা থাকে, সেটা আমাদের সময়। তার বাস্তব প্রমাণ হলো আজকে জুমার দিন আমরা আমাদের কর্মস্থল থেকে ছুটি পেয়েছি। তো আমরা স্বাচ্ছন্দ্য বোধ করতাম যে সবার আগে আগে মসজিদে আসবো, যতটুকু বিশ্রাম নেওয়ার দরকার, যতটুকু আমার কাজ করার দরকার, সেইটুকু করার পরে আমি মসজিদের দিকে যাব। গত সপ্তাহে জুমার এত গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরার পরও আমাদের কর্মকহরে পৌঁছায় নাই, আমরা টাইম মতো আসছি না। তো এই যে সময়ের অপচয় বা সময়ের প্রতি আমাদের যে একটা অবহেলা, সময়কে যে আমরা পাত্তা দেই না, সেটাকে আল্লাহ বলছেন, ওয়াল আসর, সময়ের শপথ। সময়টা কতটা গুরুত্বপূর্ণ জানো? সময়টা কি আসলে? এজন্য এক কবি বলছেন যে তোমার জীবনটা, পুরা লাইফটা, এটা তো একটা সময়ের সমন্বয়। এই সময়ের সমন্বয় তো তোমার জীবন। যেই সময়টা শুরু হয়েছিল তোমার, আস্তে আস্তে তুমি শিশু, কিশোর, তুমি যৌবন উপনীত হয়েছে, একটা পর্যায়ে তুমি বৃদ্ধ হয়ে যাবে। সময়টা আস্তে আস্তে তোমার কাছ থেকে চলে যাচ্ছে। সময়ের দৃষ্টান্তকে অনেক লেখক এভাবে লিখছেন যে সময়ের দৃষ্টান্ত হলো একটা বরফ খণ্ডের মতো, যেটা যখন থেকে গলা শুরু হয়েছে এক পর্যায়ে গলতে গলতে শেষ হয়ে যাবে। ঠিক তেমনি একটা মানুষ জন্মের পরে সময়টা তার এই রকম যে আস্তে আস্তে সেটা শেষের দিকে চলে যাচ্ছে। এই জন্য একটা প্রবাদ বাক্য আছে, টাইম অ্যান্ড টাইড ওয়াইট ফর নান, সময় এবং নদীর স্রোত কার জন্য অপেক্ষা করে না। তো আপনি যে সময়কে ভ্যালু দিচ্ছেন না, টাইম অফ ভ্যালু যে আপনার মধ্যে নাই, কিন্তু আপনি কি জানেন এই সময়টা কি? সময়কে গুরুত্ব যে দিচ্ছেন না, আল্লাহ রাব্বুল আলামিন শপথ করে বলছেন, ওয়াল আসর, সময়ের শপথ, কালের শপথ। তিনি বলছেন আসরের সময়ের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের এই সূরার মধ্যে তিনি শপথ গ্রহণ করলেন, মানব জাতিকে স্পষ্টভাবে একটা মেসেজ দিতে চাচ্ছেন, ও মানব জাতি, তোমাদের জীবনের গুরুত্বপূর্ণ একটা অংশের নাম হলো সময়। এই সময় গুরুত্বপূর্ণ। এই সময়কে যখন তোমরা অপচয় করবা, সময়কে যখন ভ্যালু দিবা না, তাকে তার প্রয়োজনীয় কাজের মধ্যে যখন তুমি কাজে লাগাবা না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই সমস্ত লোক, ইন্নাল ইনসানা লাফি খুসর, ওই সমস্ত পৃথিবীর সমস্ত লোকে ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত। কেউ এর থেকে বেঁচে নাই। যে আপনি সময়ের প্রতি মূল্য দিচ্ছেন না, তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আপনি ক্ষতিগ্রস্ত। আপনি যেমনই হন, যত ইনকামই করেন, ক্ষতিগ্রস্ত। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন কসম করছেন, সময়ের কসম করছেন, ওয়াল আসর, ওয়াওটা কসম, কসমের জন্য আসে, শপথের জন্য আসে। যেটা আমরা
কোন বিষয়কে গুরুত্বপূর্ণ বোঝানোর জন্য আমরা একটা শপথ করি, যেমন আল্লাহর কসম, ওয়াল্লাহি লা আফআলান্না কাযা, আল্লাহর শপথ আমি ওই কাজটা করব। তো যখন আমরা শপথ করি তখন বোঝায় এটা দৃঢ়তা বোঝায়, এটা শক্তিশালী স্ট্রং বোঝায় বিষয়টাকে, যেটা অনেক গুরুত্বপূর্ণ, এই জন্য আমি শপথ করছি। তো শপথ করলে শক্তিশালী জিনিসের শপথ করতে হয়, যেই জিনিসের শপথ করলে, যার শপথ করলে জিনিসটা দৃঢ় হয় তার নাম নিয়ে শপথটা করতে হয়। এজন্য শপথ একমাত্র আল্লাহর নাম নিয়ে করতে হবে, পৃথিবীর অন্য কারো নামে শপথ করা যাবে না। আমরা অনেকে মায়ের কসম বলে, বাবার কসম, মায়ের দুধের কসম, এরপরে অনেকে কাবার কসম, অনেকে আছে যে তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বা মাজারের কসম এবং বাবার কসম। এই যে কসম, এইসব কসম আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। আবু দাউদ শরীফের হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা, যে আল্লাহর নাম ব্যতীত অন্য কারো নামে শপথ করলো সে সরাসরি শিরক করলো। জোরে বলুন নাউযুবিল্লাহ। তাই যারা শপথ করে, মায়ের শপথ, বাবার শপথ, ডাইরেক্ট শিরক হইতেছে, এখান থেকে বেঁচে থাকতে হবে। কিছু মানুষ এমন আছে নিজেদের দলকে বাড়ি করার জন্য, কিছুদিন আগে শুনলাম এক লোক সুন্নিয়ত বোঝানোর জন্য সে বলছে সুন্নিয়তের কসম, সেও কিন্তু আলেম, নামদারি আলেম, সে জানে না এই হাদিস যে মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাক। আরেক হাদিসের মধ্যে আছে মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ কাফার আও আশরাক, যে ব্যক্তি আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে শপথ করলো সে কুফরি করলো অথবা সে শিরিক করলো। কত জঘন্যতম কাজ, অথচ সে তার বিষয়টাকে সঠিক বুঝাইতে গিয়ে সে একটা শিরিক করতেছে, যে সুন্নিয়তের কসম, কেউ বলতেছে যে ইমুর বাবার কসম। এত ভক্তি সুরের লক্ষণ একটা কথা আছে না, মানে সে বুঝে একজনের ভক্তি দিতে দিতে এত বেশি হয়েছে তার শপথ করে। যেমন আছে যারা আল্লাহর ওলিদেরকে পছন্দ করে, ওলিরা ঠিক আছে, কিন্তু গর্হিত কাজ যারা করে তাদের সমস্যা। যেমন আছে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, উনি অনেক বড় ওলি ছিলেন, ইসলাম আসার পিছনে ওনারও বড় অবদান ছিল এই বাংলাদেশের ভিতরে। তো এখন উনি তো ওনার জায়গায় ঠিক ছিল, উনি বড় আলেম ছিল, উনি বড় পণ্ডিত ছিল, উনি বড় আবেদ ছিল, উনি বড় ওই সময়ের সচেতন লোক ছিল। তিনি কখনোই শিরিক, কখনোই পূজা, কখনোই গাঁজা, কখনোই মদ, কখনো উল্টাপাল্টা কাজে জড়িত ছিল না, এবং তার মুরিদ যারা ছিল তারাও ছিল না। কিন্তু উনি যেহেতু ভালো মানুষ ছিল, এখন ওনার মাজারে গিয়ে সিজদা করে, উনি কি বলছে সিজদা করতে? আবার ওনার নামে শপথ করে, উনি কি বলছে শপথ করতে? তো আমরা আসলে বলছিলাম যে শপথটা আল্লাহর নামে করতে হবে, অন্য কোনো জিনিসের নামে, কোনো মানুষের নামে, কোনো বস্তুর নামে শপথ করা যাবে না। যদি কেউ শপথ করে তাহলে সেটা শিরক হবে। এখন প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন সময়ের শপথ করলো, আল্লাহর প্রত্যেকটা কথাই তো গুরুত্বপূর্ণ, কিন্তু আল্লাহ কেন শপথ করলো? আল্লাহ রাব্বুল আলামিন শপথ করেছেন এই অর্থে নয় যেই জিনিসটা বেশি শক্তিশালী এই জন্য ওইটার শপথ করে আপনাদেরকে বুঝিয়েছেন না। আল্লাহ রাব্বুল আলামিন যখন পবিত্র কোরআনের কোনো বিষয় নিয়ে, অনেক বিষয় নিয়ে শপথ করবেন, যখন সামনে পড়বে এই কনসেপ্ট দেখা যাবে না জিনিসটা বড় শক্তিশালী, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শপথ করেছেন, প্রবেশ করেছেন, বিষয়টা এমন নয়, বরং বান্দার কাছে গুরুত্বপূর্ণ বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই জিনিসটাকে নিয়ে শপথ করেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে অনেক বিষয় নিয়ে শপথ করেছেন। আল্লাহ বলছেন ওয়াদুহা, কুরবানের কসম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতিন, তিন ফলের কসম, যেটা আমরা ডুমুর বলি, ওয়াজাইতুন, যেটাকে আমরা জলপাই বলি, সেটা অলিভ অয়েল নামে পরিচিত, ওই জিনিসের শপথ করছেন। তো এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ বোঝানোর জন্য শপথ করছেন, ওইটা বেশি শক্তিশালী এই জন্য শপথ করেন নাই। তো শপথ করে বলছেন বান্দা শোনো, ওয়াল আসরি, সময়ের শপথ, সময় অনেক গুরুত্বপূর্ণ, এই সময়কে অবহেলায় নষ্ট করা যাবে না, সময়কে সময় মতো কাজে লাগাতে হবে, অন্যথায় তোমার জীবনের প্রতিটা মুহূর্তের জন্য তুমি ধরা খেয়ে যাবে। সময় কতটা গুরুত্বপূর্ণ, বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের বর্ণনা 4612 নম্বর হাদিসের মধ্যে আসছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দুইটা জিনিসের ব্যাপারে মানুষ খুব গাফেল
সময়টাকে অবহেলিত হয়, সব সময় দুইটা জিনিসকে পাত্তা দেয় না। তার মধ্যে একটা হলো সময়, আরেকটা হলো অবসরতা, সুস্থতা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে দুইটা নিয়ামতকে মানুষ অবহেলা করে তার মধ্যে প্রথম নিয়ামত হলো আস-সিহহাত, সুস্থতা, আরেকটা হলো আল ফারাগ, অবসর সময়। অতএব সময়কে মানুষকে অবহেলা করে তার প্রমাণ আমরা অনেক জায়গায় পাইছি। আসুন, জুমার মতন এতটা গুরুত্বপূর্ণ সময় আমার অন্য কি এমন কাজ আছে যেটাকে আমি বাদ দিয়ে শুয়ে আছি, মোবাইল টিপছি, আমি গল্প করছি, পুরুষ গল্পে ব্যস্ত হয়েছি, এটা কি অপচয় হচ্ছে না টাইম? এটা তো আমরা টাইমের প্রতি কোনো গুরুত্বই দিচ্ছি না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সময়ের জন্য আলাদা আলাদা ভাবে কসম করছেন এবং গুরুত্বপূর্ণ বুঝাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক জায়গার মধ্যে সময়ের গুরুত্ব বোঝানোর জন্য তিনি নিজে উল্লেখ করছেন, পবিত্র কোরআনের মধ্যে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 103 নম্বর আয়াতের মধ্যে তিনি বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় নামাজ মুমিনদের জন্য বাধ্যতামূলক একটা কাজ, আর এটা নির্দিষ্ট সময়ে আদায় করতে হবে। যদি বলুন সুবহানাল্লাহ। সময়ের গুরুত্ব যদি না থাকতো তাহলে আল্লাহ কেন বলছিলেন কিতাবাম মাওকুতা, নির্দিষ্ট সময় করতে হবে, যখন তখন করলে হবে না? এখান থেকে সময়ের স্পষ্ট গুরুত্ব বোঝাচ্ছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক লোক এসে বলছে, বুখারী শরীফের বর্ণনা 527 নম্বর হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে বলছে, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, সবচেয়ে আল্লাহর কাছে কোন আমলটা বেশি পছন্দনীয়? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটা কথা বলছেন, তার মধ্যে প্রথম যে কথাটা ছিল তিনি বলছেন, as-সালাতু আলা ওয়াক্তিহা, নামাজকে তার সময় মতো আদায় করা। তাহলে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল কোনটা? রাসূল বলছেন as-সালাতু আলা ওয়াক্তিহা, নামাজকে তার নির্দিষ্ট সময়ের মধ্যে আদায় করা। তাহলে এই সময়ের যে গুরুত্ব আছে সেটা বোঝানোর জন্য পবিত্র কোরআনের মধ্যে একাধিক জায়গায় আসছে এবং হাদিসের মধ্যে আসছে। এরপর আমরা সময়কে কি করছি না, কোনো দাম দিচ্ছি না। সময়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসর শব্দ উল্লেখ করেছেন। আসর শব্দের কয়েকটা ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম লিখেছেন। তার মধ্যে সময়, আসরের অর্থ হলো সময়, যে সময়ের অনেক গুরুত্ব। আবার কেউ কেউ বলছেন কাল, কারণ হলো পৃথিবীর যত মানুষ সময়কে গুরুত্ব দেয় নাই, কালের প্রতিটা মুহূর্তে সাক্ষী আছে, তারা ব্যর্থ হয়েছে, তারা ব্যস্ত হয়েছে, তারা সফল হয় নাই, তারা কখনো কামিয়াব হয় নাই, এইটাই আল্লাহ শপথ করেছেন। অন্য জায়গায় আসছে ওয়াল আসর, সময়ের শপথ, মানে আসরের সময়ের শপথ, কারণ আসরের সময়টা শুরু হলে যেমন সংকীর্ণ সময় থাকে, কখন চলে যায় বোঝা যায় না, ঠিক তেমনি মানুষের জীবনটা যখন থেকে শুরু হয়ে গেছে তখন থেকে এমন সংকীর্ণ সময়ের মতন চলে যায়, যখন সে বুঝতে বুঝতে তার জীবন শেষ হয়ে যায়। সময়ের শপথ করার জন্য এরপর আল্লাহ রাব্বুল আলামিন সময়ের শপথ করে বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সময়ের শপথ, নিশ্চয় পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। এরপর 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আসে, তবে 4 শ্রেণীর মানুষ, 4টা কোয়ালিটি বিশিষ্ট মানুষ তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নেই। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 103 নম্বর সূরা আসরের 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের শপথ করে বলছিলেন পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, তবে তারা ব্যতীত যারা ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনয়ন করে ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, পরস্পর সত্যের দাওয়াত দেয়, সত্যের কথা বলে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং একে অপরকে ধৈর্য ধারণের কথা বলে। এই 4 শ্রেণীর মানুষ ছাড়া পৃথিবীর সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। বলেন তো
কোন 4 শ্রেণীর কথা প্রথমে বলছে? যারা ঈমান আনছে, 2 নম্বর নেক আমল করে, 3 নম্বর হলো যারা পরস্পর সত্যের কথা বলে, 4 নম্বর হলো যারা ধৈর্য ধারণের কথা বলে, পরস্পর ধৈর্য ধারণের কথা বলে। এই 4 শ্রেণীর মানুষ ছাড়া পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আসছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের উপর পূর্ণ ঈমান যারা আনবে তারাই হবেন সফলদের প্রথম কাতারে। আর ঈমানটা আনতে হবে ঈমানের ন্যায়। আপনার মন চাহে তো ঈমান আনবেন, সেই ঈমান হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের দৃষ্টান্ত দিকে পবিত্র কোরআনের একাধিক জায়গায় বলেছেন। একটা জায়গার কথা উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার শুরুর দিকে বলছেন, আমিনু কামা আমানান নাস। ঈমান আনো তো মানুষদের নেই ঈমান আনো। মানুষ বলতে সাহাবায়ে কেরামের নেই ঈমান আনয়ন করে জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানের মানদণ্ড হিসেবে সাহাবায়ে কেরামকে ফলো করো। তাদের ঈমানটা যেমন স্ট্রং ছিল, তারা যেমন স্ট্রেট ফরওয়ার্ড সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের উপর যে ফেথফুল রাখতো, বিশ্বাস রাখতো, ওই রকম বিশ্বাস যদি তুমি রাখতে পারো তবে তোমার ঈমানটা হবে আমিনু কামা আমানান নাস। তোমার ঈমানটা হবে ওই সমস্ত মানুষের ঈমান। এবার ঈমানের অবস্থা হলো আমরা মনে করি ঈমান এক জিনিস, আমার ব্যক্তিগত স্বাধীনতা, ব্যক্তিগত ফ্রিডম যেটা আছে, পার্সোনাল ফ্রিডম, এটা হলো আলাদা জিনিস না। আপনার সাথে যদি এইরকম কোন কনসেপ্ট মাথার মধ্যে থাকে তাহলে এখন থেকে আপনি ক্লিয়ার হন। ঈমান এমন এক জিনিস যেটা 24টা ঘন্টা প্রতিটা মুহূর্তের সেকেন্ডের সময়ের জন্য অবধারিত। আপনি বিশেষ সময় বলবেন যে পার্সোনাল ফ্রিডম, ব্যক্তিগত স্বাধীনতা, ওইরকম কোন পরিভাষা ব্যবহার করে আপনার ঈমানের ব্যতিক্রমে চলবেন, কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন থেকে তোমার উপর ঈমানের নিয়ামত দান করবেন, তখন থেকে আপনার জীবনের প্রতিটা মুহূর্ত, প্রতিটা কাজ একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন এবং বিশ্ব নবীর তরিকা মতো হতে হবে। তবে আপনার ঈমানটা হবে সর্বসময়ের জন্য সাকসেসফুল ঈমান। আজকে আমাদের ঈমানটা হয় এমন, ঈমানটা আমার হয় ফ্রি থিঙ্কারের মতো, মানে আমি মুক্ত চিন্তা চেতনার অধিকারী, তবু আমার ঈমানটা থাকবে সবার চেয়ে উঠে। এই ধরনের চিন্তা ভাবনা আমরা থাকি। কারণ আমি মনে করি খেলা দেখাও জায়েজ, আমি মনে করি সুদ খাওয়াও জায়েজ, আমরা মনে করি ঘুষ খাওয়াও জায়েজ, আমরা মনে করি নর্তকীর গান দেখাও জায়েজ, আমরা মনে করি পৃথিবীর সব ধরনের অশ্লীল বেহায়াপনা করা জায়েজ, তবে ঈমান যাবে না, এইরকম কনসেপ্ট আমরা রাখি। না না, আপনার ঈমান সেটা তো আপনার মানদণ্ডে হবে না, সেটা তো আল্লাহর দেওয়া এবং রাসূলের দেওয়া যে সিস্টেম আছে সেই সিস্টেমে মানদণ্ড হবে। আপনি বললেই কি সেটা হবে? তাহলে তো আপনার ধর্ম গ্রহণ করার দরকার নেই, আপনি নিজেই একটা ধর্ম বানাইতে পারেন। তো আমার ধারণা যখন হয় এইরকম যে আমি সব কিছু করব কিন্তু আমি ঈমানদারও থাকবো, সেটা কি কখনো সম্ভব? একটা মানুষকে সহজ কথায় যদি আমি বলি, তার মধ্যে 2 রকম ইমোশন, একটা হলো সে ঠান্ডাও থাকবে, আবার তার মাঝে আগুনও জ্বলবে। একসাথে কি 2টা সম্ভব? বলেন তো, বলেন, একটু বলেন, সহজ করে বলেন। মানে সে ঠান্ডাও থাকতে চায়, আবার তার মধ্যে আগুনও জ্বলবে, সেটা কি সম্ভব হয় একসাথে? আপনি ঈমানও রাখবেন, আবার যত দুনিয়ার যত উল্টাপাল্টা আছে সবকিছু করবেন, যেটা জায়েজ সেটাও, যেটা না জায়েজ সেটাও, সবকিছু একসাথে করতে চাইবেন, সেটা কি হবে? সম্ভব নয়। আজকে আমরা এতটা মুক্তমনা হয়েছি, ফ্রিডম হয়েছি, যে আমাদের কাছে সব কিছু স্বাভাবিক মনে হয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছিলেন, ইন্নাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান আনয়ন করেছে তাদেরটা ব্যতিক্রম, তারা ক্ষতিগ্রস্ত নয়। তবে ঈমানটা হতে হবে সাহাবায়ে কেরামের ন্যায় ঈমান, ঈমানটা হতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনায়, ঈমানটা হতে হবে বিশ্ব নবীর পদ্ধতির সিস্টেমে। ঈমান আনার পরে প্রথম যে কাজটা সেটা হলো নেক আমল করতে হবে। কোরআনের যতগুলো জায়গার মধ্যে ঈমানের কথা আসছে, প্রত্যেকটা জায়গার মধ্যে নেক আমলের কথা আসছে, ঠিক সেম এই জায়গাটার মধ্যে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে এবং নেক আমল করবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 30 নম্বর পারার সূরা বাইয়িনার 7 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই যারা ঈমান আনছে, এরপরে নেক আমল, পুণ্যের আমল সমূহ জারি রাখছে, তারা হলো সৃষ্টির সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ।
তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন 15 নম্বর পারা সূরা কাফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। নিশ্চয় যারা ঈমান আনছে, নেক আমল করছে, তাদের জন্য গিফট স্বরূপ, উপহার স্বরূপ একটা জান্নাত থাকবে, যে জান্নাতে জেলে পড়ে সে আর কখনো এখান থেকে বের হতে চাইবে না। আর ওই জান্নাতে সে চিরস্থায়ী থাকবে, পার্মানেন্ট, কন্টিনিউ থাকবে, সে আর বার হবে না। এবং জান্নাতের মধ্যে কোনো কেওয়াজ থাকবে না, যে কেওয়াজের কারণে মানুষ বিরক্ত হয়, আনইজি ফিল করে। আল্লাহ বলছেন তাকে আমি ওইরকম একটা জান্নাত দিব, ঈমান আনার পরে নেক আমল করছে যারা। তো বলছিলাম, যেখানে ঈমানের কথা আসছে কোরআনের, সেখানেই নেক আমলের কথা আসছে। কোরআনের এমন একটা জায়গা আপনি দেখাইতে পারবেন না ঈমানের কথা আসছে অথচ নেক আমলের কথা আসে নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় শ্রেণীর কথা বলছেন, ওয়াতাওয়াসাউ বিল হক, যারা পরস্পরে সত্যের কথা বলবে, সত্যের কথা বলতে হবে। আপনি এমন মুসলমান হয়েছেন, আপনার সামনে সব ধরনের অন্যায় চলে, কিন্তু আপনি সেটাকে তো কখনোই মুখ দ্বারা, হাত দ্বারা, অন্তর দ্বারা ঘৃণা করেন না, সেটা আপনি নিজে বরং সাপোর্ট করেন। ওইরকম ইমানদার আছে না নাই? এরকম মানুষও আছে। ইমান শুধু প্রথম দুইটা কাজ দিছিল পার্সোনাল, একটা হলো নিজের ইমান আনা, 2 নম্বর হলো আমল করা, 3 নম্বর যে 3 আর 4 যে কথাটা বলবে সেটি হলো পরস্পর সত্য কথা বলতে হবে, হক কথা বলতে হবে, এবং পরস্পর সবরের কথা বলতে হবে, ধৈর্য ধারণের কথা বলতে হবে। এখন হক কথা কয়জনে বলে? সে বলে আমি শুধু শুধু হক কথা বলে লাভটা কি? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদেরকে আমি বেরই করছি মানুষের কল্যাণের জন্য। তোমরা সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা, এবং তোমরা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করবা। সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরাই তো শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ দল। তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বের করেছেন মানুষের কল্যাণের জন্য। তোমরা সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা, তোমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করবা। সৎ কাজের আদেশ করতে হবে, সত্য কথা সব জায়গায় বলতে হবে। পৃথিবীর মানুষ আজকে সত্য থেকে এতটা দূরে গেছে যে তার গায়ে পড়লেও একটা মানুষকে সামনে মেরে ফেলেছে, সে সাক্ষী দেয় না, সত্য সাক্ষী দেয় না, সে বিপদে পড়বে। এই জন্য আসলে মানুষের তো প্রয়োজন ছিল ওই রকম, যখন কোনো অন্যায় দেখে সেটাকে হাত দ্বারা প্রতিহত করার কথা। সেটা আমার কথা নয়, কোরআন ও হাদিসের কথা। মুসলিম শরীফের হাদিস 49 নম্বর হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি। যদি তোমার সামনে কোনো অন্যায়, অনাচার, জুলুম, নির্যাতন হয়, তাহলে তোমার জন্য কর্তব্য হলো প্রথমে তুমি হাত দ্বারা প্রতিহত করবা। ফালইউগাইয়ির বিয়াদিহি, হাতের কথা বলছে, হাত। ফাইন লাম ইয়াস্তাতি, যদি সেটাকে তুমি সক্ষম না হও, তুমি যদি না পারো, ফাবিলিসানি, তাহলে তোমার মুখ দ্বারা প্রতিহত করো, এটার ব্যাপারে তুমি রুখে দাঁড়াও। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, তবে যদি তুমি মুখেও না বলতে পারো, অন্তরে ঘৃণা করো যে আমি সেটাকে সাপোর্ট করি না, কিন্তু মুখে তো বলেই না, হাতে তো এটার প্রতিহত করেই না, মুখেও বলে না, অন্তর দ্বারাও ঘৃণা করে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষে বলছেন, ওয়াযালিকা আদাফুল ঈমান, আর এটাই ঈমানের সর্বনিম্ন স্তর, যে তুমি অন্তর দ্বারা ঘৃণা করো না। তো বলছিলাম, সত্যের প্রচার, যেটা সত্য সেটা বলতে হবে। পাশের মঞ্চে গিয়েও থেমে গেলে হবে না। আপনি হয়তো এই দুনিয়া থেকে ছাড় পাবেন, কিন্তু আল্লাহর সামনে গিয়ে ছাড় পাওয়ার সুযোগ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর স্তরের মানুষের কথা বলছিলেন, ওয়াতাওয়াসাউ বিস সবর, তবে ক্ষতিগ্রস্ত থেকে যারা বেঁচে যাবে তারা হলো পরস্পর যারা ধৈর্য ধারণের কথা বলবে, উপদেশ দিবে। তাদের মধ্যে 4th শ্রেণী হলো ওই ধৈর্য ধারণের কারণে নিজে ধৈর্য ধারণ করে এবং অন্যকে ধৈর্য ধারণের উপদেশ দেয়, বেঁচে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতের মধ্যে বলছেন, সূরা বাকারার 153 নম্বর আয়াত, তিনি বলছেন যে সাহায্য চাইলে নামাজ এবং ধৈর্যের সাথে সাহায্য চাও। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বাকারার 153 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
যে তুমি আল্লাহর কাছে সাহায্য চাইবা, তবে ধৈর্যের সাথে চাও এবং সালাত আদায় করার মাধ্যমে চাও। কারণ আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তিনি ধৈর্যশীলদের সাথে আছেন। যখন আপনি ইমানদার হয়ে যাবেন, ক্ষতি থেকে বেঁচে গেলেন। যখন আপনি আমলদার হয়ে যাবেন, ক্ষতি থেকে বেঁচে গেলেন। যখন আপনি পরস্পরের সত্যের দাওয়াত দেবেন, ক্ষতি থেকে বেঁচে গেলেন। যখন আপনি তিনটা কাজ কন্টিনিউ করবেন, এখন আপনার উপর বাধ্যতামূলক হলো, আপনার উপর জুলুম নির্যাতন আসবে, স্টিম রুলার চালাবে, আপনাকে ওই মুহূর্তটার মধ্যে ধৈর্য ধারণ করতে হবে। এই জন্য 4 নম্বর স্টেপের মধ্যে আল্লাহ বলছেন সবর, ধৈর্য ধারণ করো এবং অপরকে ধৈর্য ধারণের উপদেশ দাও। এরপর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বাকারার 155 নম্বর আয়াতের মধ্যে তিনি বলছেন, তোমরা যেইভাবে সহজভাবে জীবন যাপন করো এমন নয়, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষার সম্মুখীন করব। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই পরীক্ষার সম্মুখীন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা নিব। বিশাইইম মিনাল খাউফ, কিছু ভয়ভীতি, ওয়াল জু, ক্ষুধা, এবং তোমাদের ফসল ফলাদির মধ্যে কমতি দিয়ে তোমার প্রিয়জনকে আমি নিয়ে গিয়ে তোমাকে আমি ধৈর্যের পরীক্ষা দেব, পরীক্ষার সম্মুখীন করব। এরপরে বলছেন, এই অবস্থায় যে ধৈর্য ধারণ করবে, ওয়াবাশশিরিস সাবিরিন, আপনি বলে দেন যারা ধৈর্যশীল আছে তাদের জন্য সুসংবাদ। কাদের জন্য সুসংবাদ? ধৈর্যশীল যারা আছে, ধৈর্যের উপদেশ যারা দিবে, ধৈর্যের উপর যারা অটল থাকবে, তাদের জন্য তিনি বলছেন যে তোমাদের জন্য কি বাদ? সুসংবাদ। প্রথমে বলছিলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, পরে বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন, যে আমি ধৈর্যশীলদের সাথে আছি এবং ধৈর্যশীলের জন্য সুসংবাদও দিতেছি। ধৈর্য এটা কোনো সাধারণ কোনো কথা নয়। আপনি যখন হামলা মামলার শিকার হবেন, শুধু ইমানের পতাকাকে ধারণ করার জন্য, ইমানকে আপনি অন্তরে ধারণ করার জন্য, আপনি যখন সত্যের কথা বলবেন, আপনি যখন নেক আমল করবেন, আপনার বিরুদ্ধে যখন সবাই দাঁড়িয়ে যাবে, হামলা মামলা হবে, আপনি মেনে নিতে পারবেন না। আপনি চাইবেন যে সবকিছু তছনছ করে দেই, কিন্তু ওই সময়টা আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। এই স্টিম রুলার আপনার উপর চালানোর পরও আপনাকে যখন অত্যাচারে যাতাগত পিষ্ট করবে, এই পিষ্ট হওয়ার পরেও আপনাকে আল্লাহর উপর ধৈর্য ধারণ করতে হবে। আলোচনা চলছিল সূরা আসর নিয়ে। সূরা আসরের যে গুরুত্ব ছিল সময় নিয়ে, আমরা সময়কে ভালো কাজে ব্যবহার করব এবং 4 শ্রেণীর মধ্যে আমরা সম্পৃক্ত থাকব। 1 নম্বর হলো ইমানদার হব, 2 নম্বর হলো নেক আমল করব, 3 নম্বর সত্যের প্রচার করব, 4 নম্বর হলো আমি সব সময় ধৈর্য ধারণ করব এবং ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।